সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে সকাল 6টা। আর আজকের ওয়েদারটা দেখো, মনে হচ্ছে না একদম বিকেলবেলা। আর কি আজকে সকাল থেকেই না এত বৃষ্টি হচ্ছে। আর এই মেঘ আর বৃষ্টি দেখে আমার চোখেও বলতে পারো এক ধরনের বৃষ্টি চলে আসার মতনই, কারণ আজকে আমার প্রচুর কাছাকাছি আছে। আর সকাল থেকেই আকাশটা এইরকম, আমার দেখেই যে এত খারাপ লাগছিল না যে আমি কি করে কাছাকাছিগুলো করব। আর কি বলতো, সামনেই তো মায়ের বাৎসরিক কাজ, তো এই কাছাকাছিগুলো তো আমাকে করতেই হবে। সকাল থেকে বলতে পারো মুডটা এমনিতেই খারাপভাবেই শুরু হলো। তো কি আর করব, খানিকক্ষণ একটুখানি আরেকটু শুয়ে নিয়েছিলাম, নিয়েই ধরো 7টা নাগাদ উঠে এবার কাজে লেগে পড়েছি। তো সকালের বাসি কাজ তো কমপ্লিট হয়ে গেছে। আর বৃষ্টির মধ্যে সেগুলো কি শেয়ার করব বলো, এমনিতেই ভিজে ভিজে করতে হয়েছে। তো তারপর ফ্রেশ হয়ে এখানে আগে গোপালকে তুলে দিলাম। আর জানো তো, সকালবেলা মুডটা এতটাই খারাপ ছিল বৃষ্টি দেখে, তাই ভাবলাম আজকে চাটা একেবারে খেয়েই তারপরে ওপরের কাজে যাব। আর তোমরা তো জানোই কৌশিক বাড়ি ছিল না বলে আমার চা খাওয়া এক প্রকার উঠে গেছে। তবে এই যে এখনও বাড়ি চলে এসেছে, এখনও সকালবেলা 1 কাপ চা না হলে ঠিক চলছে না। আর কি বলো তো, চা খাওয়াটা বলতে পারো একরকম ছুতোই। ওই সকালবেলা সমস্ত কাজের ফাঁকে দুজনে মিলে একটুখানি গল্প করতে করতে বসে খাওয়া, এইটার প্রতিই বলতে পারো ঝোঁকটা একটুখানি বেশি। তো তারপর উপরে চলে এসে এইবার টুকটুক করে ঘরের সমস্ত কাজগুলো শুরু করে দেবো। আর গতকাল তো বলেছিলাম তোমাদেরকে যে সব পর্দাগুলো খুলতে পারিনি, কারণ একা একা আমি পেরে উঠছিলাম না। আর ওই জন্য না বাকি পর্দাগুলো আজকে সকালবেলাতেই খুলে নিচ্ছি। দেখো কৌশিক একটুখানি ধরে ধরে দিচ্ছে। আর কি বলতো, এই যদি ও একটু ধরে না দিচ্ছে না, কালকে একখানা ছোট্ট স্ক্রু কিন্তু নিচে পড়ে গেছিলো। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে যদি ওয়ার্ড্রপের নিচে ঢুকে যায় আমি তো আর বাড়ি করতে পারবো না। উল্টে এরা আবার চেঁচাবে, তোমাকে একা একা কে করতে বলেছে, আমি ধরে দিলে কি হতো। তো সেই জন্য না কালকে আর রিস্ক নিয়ে করিনি। আর দেখো আনলার পেছনে যে জানলাটা, তার তো রডটাই খুলে ফেলেছি, একা একা আর লাগাতেই পারিনি। তো সেগুলো সব আজকে পর্দাগুলো কেচে যখন ওবেলা টাঙাবো তখন আবার সব ঠিকঠাক করে করা যাবে। আর জানো তো আজকে মিলটাও বন্ধ ছিল, তো সেই জন্য খাটের পিছনের জানলাগুলোও খুলে দিয়েছি। দিয়ে ওপরে এসেছিলাম একটুখানি বৃষ্টির জল নিতে। আর দেখো গতকাল তো ছাদটা পরিষ্কার করেছি, কি সুন্দর পরিষ্কার লাগছে না? আর দেখো সকালে কিন্তু বেশ কিছু জামা কাপড়ও মেলে দেওয়া হয়ে গেছে। বলতে পারো আজকে এত কাছাকাছি রয়েছে না, আজকে বলে না আগামী 2-3 দিন এত কাছাকাছি রয়েছে না, সমস্ত কিছুই করতেই হবে, না করে কোনো উপায় নেই। আর দেখো এই লঙ্কা গাছে কিন্তু আবার একটা নতুন লঙ্কা ধরেছে। সকালবেলা ছাদে এসে মনটা এতটাই ভালো হয়ে গেল। আর এরপর দেখো কোমরে হাত দিয়ে ভাবছি যে এতগুলো পর্দা কি করে কাচবো হাতে। তো তোমরা তো অনেকেই বলো পর্দাগুলো কেন কাচি না। তো এই যে ফাইনালি সেই দিন চলে এসেছে যখন আমায় পর্দাগুলো কাচতে হবে। আর এই দেখো বোন এই জিনিসটা এনে দিয়েছে, জিনিসটা খুব সুন্দর, কিন্তু না আমি এখনও কোথায় টাঙাবো সেটাই বুঝতে পারছি না। তাই তোমরা একটুখানি হেল্প করো তো, যে এত সুন্দর জিনিসটা কোথায় লাগানো যায়। জিনিসটা এত সুন্দর না, কিন্তু ওই যে কোথায় আমি লাগাবো সেটাই বুঝতে পারছি না। আর সকালবেলা দেখলে না ছাদ থেকে বৃষ্টির জল ধরে এনেছিলাম, তো সেইগুলোই এখন অল্প অল্প করে গাছে একটু স্প্রে করে দিচ্ছি। আর জানো তো এই বৃষ্টির জল দিলে অনেক গাছ বলো পাতা বলো এত তরতাজা থাকে না, দেখলেই মনে হয় যে না ওরাও বৃষ্টির জল পেয়ে খুবই খুশি হয়েছে। তো একজন দিদিভাই জিজ্ঞেস করেছিল যে গোল টেবিলটার ওপর আর কি গোল টুলটার ওপর কী কী গাছ আছে। তো ওইখানে গাছ বলতে একটা আছে হোয়াইট মানি প্ল্যান্ট, একটা আছে লিপস্টিক অ্যাগলোনিমা, আর একটা গাছ থাকে যে এরিলিয়া গাছটা, তবে ওটা কোনো কোনো সময় রাখি কোনো কোনো সময় রাখি না, যখন যেরকম ইচ্ছা থাকে গো। তো এই দেখো মেশিনের মধ্যে বেশ কিছু জামা কাপড় জড়ো করা ছিল, আর বাকি যে কটা টুকটাক ছোটোখাটো আছে সেগুলো সব মেশিনের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এই যে পর্দার এই বোঝা বলতে পারো আমি শুকনো অবস্থাতেই হাতে করে তুলতে পারছি না। তো বুঝতে পারছিলাম না যে আমি পরে কাচবো কী করে। তো যাই হোক এখানে কাছাকাছি চলুক। আর এই দিকের যে পর্দাগুলো ছিল এগুলো একটুখানি সার্ফের জল করে না চুবিয়ে রাখলাম। দেখি খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে তারপরে এইগুলো কাচবার। দেখো এত পর্দা না বড় বালতির মধ্যে ধরেই নি। আবার ছোটো বালতিটা ভেবেছিলাম জানো তো এটার মধ্যে আর ভেজাবো না, তো ওটার মধ্যেই চাপাচুপি করে ভেজাতে হলো, আর কিছু করার নেই। আর এই যে আমার হাতে যে ফুলদানি দেখছি এর ফুলগুলোও কিন্তু কাঁচা হয়ে গেছে। তো ফুলদানিটাও যখন পর্দাগুলো কাচবো ওটাকেও একটু ভালো করে সার্ফ দিয়ে পরিষ্কার করে নেব। তো এই যে এখন ঘরটরগুলো ঝাঁট দিয়ে দিই, তাহলেই বলতে পারো 1 রাউন্ডের কাজ কমপ্লিট। তারপর টিফিন খাওয়া কমপ্লিট করে এসে আরও যে কত কাজ রয়েছে বলতে পারো এই 2 দিন আমি পুরো চোখে মুখে অন্ধকার দেখছি, এত কাজ। তো সকাল থেকে এই অবধি করতেই 9:30 বেজে গেছে। আর দেখো কি পরিমাণ ঘামছি, এত গরম লাগছে না।
তো এখন নিচে গিয়ে আগে খাবারটা করে আগে বাপিকে খেতে দেবো, তাহলে আমার অনেকটা নিশ্চিন্ত, আমি যখন খাই খাবো আমি আর কৌশিক। আগে বাপিকে দিয়ে দিলে না আমার অনেকটা হালকা লাগে। আর তোমরা অনেকেই বলছো হোম ট্যুর দিতে, লাভ স্টোরি শেয়ার করতে, তো দেখতেই তো পাচ্ছ সারাদিন এখন এত কাজ থাকছে। আর কি রিসেন্টলি বাড়িতে কাজ আছে একটা, তো সেই কাজটা মিটে গেলে তোমাদের সকলের রিকোয়েস্টেড ভিডিও আস্তে আস্তে দেবো। এখন আগে নিচে যাবো, আমার এখন মানে বসার পর্যন্ত টাইম নেই, কতক্ষণ নিচে গিয়ে বাপিকে খেতে দেবো। চলো আগে নিচে যাওয়া যাক। আর এদিকে নিচে এসেই দেখি কৌশিক বাজার নিয়ে চলে এসেছে। তো ও আজকে নিয়ে এসেছিলো জ্যান্ত পোনা মাছ। ও আমাকে বাড়ি এসেই বলছে মাছগুলো এত সুন্দর নড়ছিল যে আর লোভ সামলাতে পারলাম না। তো যাই হোক মাছটাও করে দেবো, এত শখ করে যতক্ষণ নিয়ে এসেছে। বংমৌরি থেকে দিদিভাই কমেন্ট করে জানিয়েছে যে ঝোঁকের বসে বেশি কাজ করো না, শরীর খারাপ হয়ে যাবে। কি বলো তো, সামনেই তো মায়ের কাজ রয়েছে, তার আগে তো এইসব পর্দা খাটের চাদর টাদর এগুলো তো টুকটাক কাঁচা থাকেই গো। তাই কী করবো, কেউ তো আর নেই, আমাকেই করতে হবে। আর সায়ন্তিকা দাস দিদিভাই কমেন্ট করে জানিয়েছে যে তোমার প্রতিটা কাজ এত গোছানো, কি বলবো, এতদিনে আমার মতো এমন কাউকে পেলাম যে সারাদিন গোছানো আর পরিষ্কার করতেই থাকে। কি বলতো দিদিভাই, সারা বাড়িটা একা হাতে মেনটেন করতে গেলে টুকটুক করে সারাদিনই করতে হয় গো, না হলে দেখবো কাজের ওপর কাজ জমে জমে না পুরো পাহাড় হয়ে যাচ্ছে। তো বাপিকে ওদিকে না ডাল আর রুটি দিয়ে দিলাম, আর এদিকে আমাদের জন্য বানিয়ে নিচ্ছি একটুখানি ডিম রুটি। ওই কি বলতো, যেমন নর্মাল রুটি করে না ওই রকমই রুটি করে নিয়েছিলাম, তারপর একটুখানি এই যে ডিমের অমলেটটা ভেজে নিয়ে এদিক থেকে একটা রুটি আর উল্টো পিঠ থেকে একটা রুটি, তো এইভাবেই এদিক ওদিক থেকে রুটি দিয়ে একটুখানি তেলে ভেজে নিলে ব্যাস রেডি আমার ডিম রুটি। আর জানো তো এইটা খেতেও বেশ সুন্দর লাগে, আর করতে তো একদমই ঝামেলা নেই। তো এইটা দিয়েই আজকের আমাদের টিফিনটা সেরে নেব। তো এরপরেই বলতে পারো মেন আমার কাছাকাছিগুলো শুরু হবে। তো চলো এইদিকে বেশ কিছু কাছাকাছি করতে থাকি, আর সেই সঙ্গে তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করে নিই। তো আর আমার আগের দিনের ভিডিওতে কৃষ্ণনগর থেকে কমেন্ট করেছিল অমিত কুমার মোদক, আর ডে উইথ মিলি থেকে কমেন্ট করে জানিয়েছে যে তোমার আওয়াজ খুব আস্তে আসে। তো এইটা আমাকে তোমরা সবাই একটুখানি বলো তো, অনেকেই বলেছো যে আমার আওয়াজটা খুবই আস্তে আসে। তো আমার ভয়েসটা একটু বাড়াতে হবে না অনেকটা বাড়াতে হবে, সেটা প্লিজ তোমরা কমেন্টে জানিও। আর এই দেখো এদিকে কিন্তু পর্দাটা কেচে আমার ফুলদানিটাও ধোয়া হয়ে গেছে। এখন এই যে সমস্ত জামা কাপড় নিয়ে যাবো হচ্ছে ছাদে। আর জানো তো এত জামা কাপড় দেখো আমার হাতেরগুলো আর হলো না, তো ওগুলোকে মেশিনে রেখে দিলাম, ওগুলো আবার পরে দিয়ে আসবো। আর আমি তো বালতিটা তুলতেই পারছিলাম না, আমার এত অবস্থা খারাপ হয়ে গেছিলো, এত জামা কাপড়। তো এই দেখো সকালের যে জামা কাপড়গুলো দিয়েছিলো সেগুলোকে তুলে নিলাম, ওগুলো ভালোভাবেই শুকিয়ে গেছে পুরোপুরি। এখন আর মেলবো কি, আমি নিজেই ভাবছি আমার হাত দুটো এত ব্যথা করছে, আমার আর মেলার মতো ক্ষমতা হচ্ছে না। তো কি আর করা যাবে, মেলতে হবে, কারণ কৌশিক বাপি ওরা বাড়ি নেই, এখন সমস্ত কিছু আমাকেই একা একা করতে হবে। তবে জানো তো এত পর্দা কাচার পরেও সব পর্দাগুলো শেষ হয়নি, আরও বেশ কিছু পর্দা আছে যেগুলো আবার কালকে কাচতে হবে। তো বাজে এখন এই দেখো 11টা 20, এত খেয়েছে এত কিছু করে আমার এখন আর বিন্দু বিসর্গ রান্না করতে ইচ্ছা করছে না। কালকে তো ওই সব ছাড় দিয়ে এমনি হাতটা ব্যথা ছিল, আজকে এত কিছু খেয়েছে আমি আর আমার মধ্যে নেই। আমি জানি না এখনও কী করে অত রান্না করবো। সবে মাত্র ডাল হয়েছে, এখনও শাক ভাজা হবে, একটা তরকারি হবে, যে কোনো মাছের ঝোল হবে, ভাত হবে, তার মধ্যে 11:30 বাজে পিসি কাজ করতে চলে আসবে। আমি জানি না এখন আমি কি করব। তো পাজল হয়ে তো কোনো লাভ নেই, স্টেপ বাই স্টেপ করি, জানি না কোন শেষ হবে। তবে হুটোপাটা করলে না আরও যেন তো কাজের ভুল হয়ে যায়, তো ধীরে সুস্থে করি, দেখি আজকে কটাই আমার শেষ হয়। আর এই যে এখন একটুখানি স্প্রাইট আর একটুখানি ঠান্ডা জল, এটা দিয়ে আমার এনার্জিটা একটুখানি বুস্ট করে নিয়ে আবার যাব কাজে। বলতে পারো এত কাছাকাছির পর না হাত আর মানে কোমর দুটোই আর আমাকে বলছে আমরা আর কাজ করতে পারছি না, কিন্তু কি করব বলো তো, কিচ্ছু করার নেই। তো আর আমার আগের ভিডিওতে মৌমিতা দিদিভাই কমেন্ট করে জানিয়েছে যে জানো তো আমার বিয়ের 10 মাস হয়েছে, সংসার জীবনে কিভাবে কাজ করলে ভালো হবে কিছুই বুঝতাম না, তবে তোমার ভিডিও দেখে দেখে এখন অনেক কিছু গুছিয়ে কাজ করতে শিখে গেছি। থ্যাংক ইউ দিদিভাই, তোমার কমেন্টটা পেয়ে ভীষণ ভালো লাগলো যে আমার ভিডিও কোনো না কোনোভাবে তোমার উপকারে এসেছে। তো বলতে পারো এখানেই আমার ভিডিও বানানোর সার্থকতা একদম পরিপূর্ণ হয়েছে। আর এই দেখো এদিকে ভাত তো বসাবো, তাই চাল দেওয়া জলটা একটু তুলে রাখলাম, কাছে দিতে পারবো। আর এখন এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে বাপির ডিম সেদ্ধ আর উচ্ছে সেদ্ধ। আর এরই মধ্যে দেখো দুষ্টুও চলে এসেছে, তো ওকে একটুখানি পাঁপড় ভাজা দিয়েছি, ও বসে বসে খাচ্ছে। আর কেন বলো তোরম তাড়াতাড়ি করে খাচ্ছে, বাপি যেই বলেছে আমাকে একখানা দিয়ে, যে কটা হাতে পাঁপড় ছিল সবগুলো একেবারে মুখের মধ্যে ঢুকিয়ে নিয়েছে। তো ওদিকে মাছ ভাজা হচ্ছে, আর মাছের মশলা বলতে এই যে পেঁয়াজ, আদা আর দিয়েছি লঙ্কা আর একটুখানি টমেটো। আর আজকে মাছটা করবো হচ্ছে কচু আর আলু দিয়ে ঝোল, আর ওদিকে ভেন্ডি কেটে রেখেছি, ভেন্ডিরও তরকারি হবে। তো বলতে পারো রান্নাবান্না অনেকটাই বাকি, প্রায় অনেকটাই লেট হয়ে গেছে আজকে সমস্ত কিছু করতে। আর কী বলো তো অত কাছাকাছি করে না একদম শরীর দিচ্ছিল না, কিন্তু কি বলো তো ভালোবেসে যদি কোনো কাজ করা যায় না কষ্ট হয় ঠিকই, কিন্তু
কাজগুলো করতে না অনেকটাই সহজ মনে হয়। কি বলো তো, যতই হোক শরীর তো আর এসব বোঝে না যে আমি কাজটা ভালোবেসে করছি না ভালো না বেসে করছি। শরীর মাঝে মধ্যে বলে আমি আর পাচ্ছি না, কিন্তু কি বলো তো, ওই যে মন মানতে চায় না, তখন মনে কি হয় বলো তো, আর একটুখানি এইটুকু করে ফেলি না, তাহলে এতটা কাজ এগিয়ে যাবে। তো বলতে পারো এই করতে করতেই কখন যে অনেক কাজ হয়ে যায় তখন আর বোঝাই যায় না। তো চলো আরও বেশ কিছু কমেন্ট শেয়ার করে নেই। তো আর আমার আগের ভিডিওতে কমেন্ট করে চলেছে শ্রাবণী ব্যানার্জি দিদিভাই, পূর্ব বর্ধমানের সৈয়দপুর থেকে বৈশাখী ঘোষ, অভিজিৎ বাউর, আর কমেন্ট করেছিল হচ্ছে কৃষ্ণনগর থেকে অমিত কুমার মোদক, জয়শ্রী বিশ্বাস, অহনাথ দাস, আর কমেন্ট করেছিল হচ্ছে মিতা রয়, দীপা, আগমনী পাল, শ্যামা ব্যানার্জি, শর্মী রেখা, অর্পি ক্রিয়েশন, সুচরিতা মণ্ডল, সঞ্চিতা দাশগুপ্ত, সোম্পু কিচেন ব্লগ, নিরুমম ব্লগ, শাশ্বতী চৌধুরী আর মিস কুইন প্রিয়া। তো তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ যে তোমরা প্রতিটা সময় আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ। তো এইদিকে দেখো রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট করে নিচ্ছি। আজকে আর সবগুলো শেয়ার করলাম না, কারণ প্রচণ্ড তাড়াতাড়ি করতে হয়েছে। তো নিজের সমস্ত কাজ কমপ্লিট করে এখন চলে এসেছি ওপরে। তো এখন এই অনেকটাই লেট হয়ে গেছে, এখন টুকটুক করে বাকি কাজগুলোও কমপ্লিট করি। তো রান্না কাজ মোটামুটি না, পুরোপুরি কমপ্লিট। আর বাজে হচ্ছে 1টা, আর পাচ্ছি না গো। সেই 4টে না 4:30টার সময় উঠেছি, উঠে 4:30 থেকে 7:10 তখন আমি ভিডিও এডিট পুরো কমপ্লিট করলাম। ভয়েস তো দেওয়া হয়নি। আর এই যে এখন তোমাদের নামগুলো নিয়ে বসেছি, এখন ভয়েস দেবো, দিয়ে তারপরে স্নান করতে যাবো। ঘরটার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েই বসেছি যে ভয়েসটা দেওয়া হয়ে গেলেই এক ছুটে আগে স্নান করে পুজোটা দেবো। দিতে বেশিক্ষণ না, মিনিট 10-15 লাগবে। এইটুকু টাইম এইভাবে তো ম্যানেজ করতেই হবে বলো। সারাদিন তো দেখছো কত কাজ থাকছে, তার ফাঁকে যদি এরকম যুদ্ধ করে ম্যানেজ না করি আমার আর ভিডিও করা হবে না। এটা আমার একটা খুব ভালো লাগার জায়গা, তাই সমস্ত কাজের ফাঁকে তো আমাকে টাইম বার করতেই হবে। তো চলো এখন আগে কাজটা সেরে নিই, আবার পরে দেখা হচ্ছে। আর এরপর এই দেখো স্নান করে কিন্তু পুজোও দেওয়া হয়ে গেছে। আর গোপালকে আজকেও না নাকচম্পা ফুল দিয়ে সাজিয়েছি। প্রত্যেক দিন এত এত ফুল ফুটছে, বেশ ভালোই লাগছে। আর তারপর এই যে আজকের আমাদের লাঞ্চ, তবে দেখেছো তো একটা ছোট্ট থালায় অল্প ভাত, কেন বলো তো? কারণ আজকে দুষ্টু এসেছে আমাদের সাথে, তো ও বললো আজকে আমাদের সাথেই আমাদের বাড়িতে দুপুরবেলা খাবে। তো ওকেও একটা থালায় অল্প করে ভাত দিয়েই বসিয়ে দিচ্ছি। কারণ কী বলো তো, ও কতটা ভাত খায় আমি তো জানি না, তাই না ওকে আস্তে আস্তে অল্প অল্প করেই না দিচ্ছিলাম। তো তারপরে এই যে ওরা খাচ্ছে, তো লাস্টে দেখি দুষ্টু খাচ্ছে কম ফেলছে বেশি, তাই ওকে আবার আমি বসে বসে মানে দাঁড়িয়ে দাঁড়িয়েই খাইয়ে দিলাম। তো আজকে দুপুরটাও এইভাবেই কাটলো। আজকে দুপুরবেলা ওর আবদার হচ্ছে আমাদের বাড়িই থাকবে, আমার কাছেই শোবে। বাড়ি যাবি না? তো আজকে দুপুরবেলা ঘাঁটিটা আমাদের বাড়িতেই হয়েছে বহুত দিন পর, বহুত দিন না মনে হয় প্রথম আজকে দুপুরবেলা আমাদের বাড়িতে খেয়ে আজকে ও শুচ্ছে। এতদিন সামনের বাড়ি কাকিমাদের বাড়ি করতো, কিন্তু আমাদের বাড়ি কোনোদিন আজকে হয়নি। তখন দেখি দুটো, ও দেখি ঘুটু 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 করে চলে এসছে, তারপরে আমাদের সাথে খেলো। আর এখন কি করবি বল? এখন আমি এখন আমি গুড পয়েন্ট মতো ঘুমাবো। তো আগের দিন দেখেছিলে না মা সেই মালপোয়া দিয়েছিল, তো সেই মালপোয়ার বহু কায়ক ক্লেশে আর এই দুটোই আছে, তাই বিকেলবেলা দুজনে দুখানা মালপোয়া কিনে নিলাম। কারণ আগামীকাল তো একাদশী, এগুলো আর খাওয়া যাবে না, তো অনেকটাই পুরনো হয়ে যাবে। আর কী বলো তো, এইসব জিনিস না ফ্রিজে রেখে খেতে অতটা ভালোও লাগে না। তো তারপর সন্ধেবেলা এখানে সন্ধে দিয়ে নিয়েছি। আর আজকে দুষ্টুর কী মতিভ্রম হয়েছে, আমার কাছে পড়তে বসেছে ভাবো তো। আর জানো তো বহুত দিন পর না এরকম পড়াতে বসে আমারও বেশ ভালো লাগছিল। আর কি বলো তো, বিয়ের আগে তো পড়াতাম, তো বিয়ের পরে তো সেগুলো আর সম্ভব হয়ে ওঠেনি। তবে আজকে ওকে পড়াতে পেরে দারুণ মজা লাগছিল। তো পড়াটা হয়ে গেলে ও আর কৌশিক একটুখানি বেরোলো ঘুরতে, আর সেই ফাঁকে আমি এখানে বানিয়ে নিচ্ছি হচ্ছে ফুচকা। কি জানি হঠাৎ করে ইচ্ছা করলো ফুচকাটা দুপুরবেলা খেতে, তাই দুপুরবেলা দেখো ছোলা আর মটর ভিজিয়ে রেখেছিলাম। এখন এই যে ছোলা, মটর, আলু আর লঙ্কাটা এখানে সেদ্ধ করতে বসিয়ে দিয়ে এদিকে এক এক করে ফুচকার পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। আর কি বলো তো, একটুখানি বর্ষাকাল আছে তো সবগুলো না ঠিকঠাক ফুল ছিল না, তবে বলতে পারো ওই নেই মামার থেকে কানা মামা অনেকই ভালো। কি যা এই ফুচকা জিনিসটা যেরকমই পাওয়া যায় সেটাই কিন্তু খেতে বেশ ভালোই লাগে বলো। তো এইখানে আমার ফুচকার আলু মাখা রেডি। আর এই যে পাশ থেকে আমাকে বলছে, ও আন্টি আমাকে একটুখানি দাও, আমি টেস্ট করে দেখি। ভাবো কি টেস্টে বুঝবে তার নেই ঠিক, আগেই বলে দাও টেস্ট করে দেখি। তো বাজে এখন রাত 11টা, ফাইনালি আজকের মতো কাজ শেষ হলো। তো এই পর্দাগুলো যেন সকালে তো কেচেছিলাম, তারপর এইগুলো পড়াতে গিয়ে সে কী অবস্থা, মানে খুলে আর পড়াতে পারছিলাম না। প্রায় আধ ঘন্টা লেগেছে সব কটা পর্দা পড়াতে। তো তারপরেও টুকটাক কাজ ছিল, আজকে মাছের জল চেঞ্জ করেছিলাম, সেগুলোও করতে হয়েছে। আর পাচ্ছি না ভাই, এত কাজ কোথার থেকে আসে আমি সত্যিই বুঝতে পারছি না। তো একজন দিদিভাই দেখলাম এখন কমেন্ট করেছে তোমার ওয়েট লস হয়েছে নাকি, যে আগে তোমাকে অনেক হেলদি লাগছিল আগের ভিডিওগুলোতে। কি বলো তো, যে পরিমাণ কাজ করছি স্পেশালি আর কোনো ওয়েট লসের জন্য কিছু করতে হবে না, এমনিতেই ওয়েট লস হয়ে যাবে। আর তারপর তো দেখলে আজকে দুপুরবেলা দুষ্ট ছিল, তো ও তো সেই ফুচকা টুচকা খেয়ে বাড়ি গেছে 8টার সময়, তো তারপরেই এই সমস্ত কাজগুলো করতে হয়েছে। আর পাচ্ছি না গো, এবার সত্যি এত ঘুম পাচ্ছে না, কিচ্ছু আর ভালো লাগছে না।
তবে চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক করো, আর কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর পর্দাগুলো তো আজকে কাঁচা হয়ে গেছে, একদম চকচকে করছে, তো কালকে করতে হবে টোটালটা ডাস্টিং। চলো আবার কাল দেখা হবে, টাটা।